আসসালামু আলাইকুম। মৃত্যু এমন ধ্রুব সত্য যা অস্বীকার করার কোনো উপায় নেই। পৃথিবীতে এমন বহু লোক পাবেন যারা কোরআন অস্বীকার করে, এমনকি এমন লোকের সংখ্যাও একেবারেও কম নয় যে খুদ আল্লাহকেও অস্বীকার করে। কিন্তু এমন কোনো লোক পাবেন না মৃত্যু অস্বীকার করে। মৃত্যু এমন একটি বিষয় যা অস্বীকার করা কারো পক্ষে সম্ভব নয়। এমন একটি প্রকাশ্য বিষয় যা প্রতিটি মানুষই প্রতিদিন প্রতি রাত এলাকায় বা গলিতে নিজের চোখে প্রত্যক্ষ করে। যেসব লোক কিয়ামত ও আখিরাত মানে না, স্বাভাবিকভাবেই তারা চায় এই দুনিয়াতেই নিজেদের চিরস্থায়ী আনন্দের মাধ্যম বানাবে। তারা এ বিষয়ে অনেক গবেষণা করেছে যে মৃত্যু কেন আসে, যাতে করে এর কারণসমূহ জেনে তার প্রতিকারের কোনো ব্যবস্থা গ্রহণ করে জীবন চিরন্তন করা যায়। এক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রত্যেক গবেষক পরিশেষে একথাই বলেছে যে মৃত্যু এক অবশ্যম্ভাবী বিষয়, যা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। ইউরোপিয়ানরা সুস্থতা ও জীবন সংরক্ষণ করার বহু পদ্ধতি আবিষ্কার করেছে। তাদের ডাক্তারি গবেষণা, চিকিৎসার উপায়, আধুনিক যন্ত্রপাতিও অনেক রয়েছে। তা সত্ত্বেও তাদের একজন বিজ্ঞানী এই দাবি করতে পারবে না যে আমি মৃত্যু রোগের চিকিৎসা জানি কিংবা আবিষ্কার করেছি। বরং অনেক সময় এমনও হয় যে ডাক্তার যেই রোগের চিকিৎসায় অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ, সেই ডাক্তার সেই রোগেই আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। দেখা যায় হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হার্ট অ্যাটাক করে মারা যায়। ব্লাড প্রেশার বিশেষজ্ঞ ডাক্তারের মৃত্যু হয় উচ্চ রক্তচাপের কারণে। এমনই ক্ষয়জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে পণ্ডিত অ্যারিস্টটল। পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কারণে মারা যায় দার্শনিক প্লেটো। লুকমান হাকিম আলাইহিস সালাম মারা যান উন্মাদনায়। হাকিম জালিনুস গেলেন মারা যায় কলেরা রোগে আক্রান্ত হয়ে। অথচ এই রোগগুলো সম্পর্কে তারা খুবই দক্ষ এবং বিশেষজ্ঞ ছিলেন। ধনতারবিদ সাপ ধরার ক্ষেত্রে খুবই দক্ষ ছিল, কিন্তু সাপের কামড়েই তার মৃত্যু ঘটে। মোট কথা, এখানে যেই এসেছে যাওয়ার জন্যই এসেছে, থাকার জন্য কেউ আসেনি। কবি বলেন, তুমি যে আকাশকেই জিজ্ঞেস করো তোমাকে একই উত্তর দিবে। যারা ছিল তারা থেকে যায়নি, বরং চলে গেছে। সুতরাং যারা আছে তারা কেন থাকবে? বুদবুদ উত্তেজিত হয়ে ওঠে, আবার সেখানেই নিঃশেষ হয়ে যায়। তরঙ্গমাল ও স্রোতধারা বৃদ্ধি পাবে, কিন্তু নদী এখানেই প্রবাহিত হবে।